প্লিজ ওয়েলকাম কল্যাণপুর ঢাকা থেকে আনওয়ারুল আলম সজল। শিলেখা ম্যাম একবার বাজার করতে গেছে, গিয়ে দেখে এক লোক বসে বসে তরমুজ বিক্রি করছে। ওই তরমুজ লাগবে, তরমুজ হয় তরমুজ। ম্যাম বললো, এ বাবা এত ছোট ছোট বেলের মতো দেখতে, এগুলো তরমুজ নাকি? ঠিক আছে ম্যাডাম, তাহলে বেল লাগবে, বেল ওই বেল ওই বেল। নলাদার অফিসের বস একদিন নলাদাকে বলছে যে আপনার বাগানের পরিচর্যার জন্য অফিস থেকে 3 দিনের ছুটি নিয়ে গেলেন, আর দারোয়ান গিয়ে দেখে এলো আপনার বাড়িতে কোনো বাগানই নেই। ফাইজলামি করেন আমার সাথে? নলাদা বললো, হাই হাই রে, তাইলে বোধহয় ফুলের টপটাও জানলা দিয়ে পড়ে গেছে গা। নলাদার একবার ভয়ানক রকম কাশি হয়েছে। নলাদা ডাক্তারের কাছে গেছে, ডাক্তার অনেকক্ষণ চেক আপ করে বলল, তা আপনার কখন সবচেয়ে বেশি রকম কষ্ট হয়? দাদা, যখন আমি কাশি আর পাশের বাড়ির কুকুরটা উত্তর দেয় গেউ গেউ। নলাদার একটা ভালো স্বভাব আছে। নলাদা রাস্তায় যে কোনো লোককে দেখলেই জিজ্ঞেস করে, নমস্কার দাদা ভালো আছেন, নমস্কার দাদা ভালো আছেন। তো সবাই ভালো ভালো উত্তর দেয়। একটা মাত্র লোক এই শুনে প্রত্যেক দিন নলাদাকে গালাগাল করে। নলাদার বন্ধু অনেক দিন ব্যাপারটা দেখে একদিন নলাদাকে বললো, হ্যাঁ রে, তুই প্রত্যেক দিন লোকটাকে বলিস নমস্কার দাদা ভালো আছেন, এটা শোনার পর লোকটা তোকে যা তা বলে গালাগাল করে, তারপরেও তুই জিজ্ঞেস করিস নমস্কার দাদা ভালো আছেন? নলাদা বললো, আরে দোস্ত, ব্যাপারটা বুঝতে হবে, আমি তোর মেয়ের সঙ্গে প্রেম করি। নলাদা একবার স্কুটার চালাতে চালাতে রাস্তা দিয়ে যাচ্ছে, টিরিট, হঠাৎ ট্রাফিক পুলিশ নলাদাকে থামিয়ে বললো, ওই জীবনে প্রথম গাড়ি চালাচ্ছেন নাকি? কেন স্যার? আপনি প্রথমে বাঁ দিকে হাত দেখালেন, বাঁকলেন না, তারপর ডান দিকে হাত দেখালেন, বাঁকলেন না, আর এখন সোজা চলে যাচ্ছেন? না না স্যার, আমার তো সোজাই যাওয়ার কথা, প্রথমে বাঁ দিকে হাত দেখায় ভুল করে ফেলাইছি, তাই ব্যালেন্স করার জন্য ডান দিকে হাত দেখাইলাম। নলাদা তার ছেলে লাল্লুকে নিয়ে একটা রেস্টুরেন্টে খেতে গেছে। তো খাওয়া দাওয়া শেষ হলে দেখা গেল কিছু খাবার বেঁচেও গেছে। নলাদা তো এই দেখে ওয়েটারকে ডেকে বললো, ওয়েটার, এতগুলো খাবার নষ্ট করে কি লাভ, তার থেকে বরং আপনি একটা প্যাকেট করে দিন, বাড়ির কুকুরটার জন্য নিয়ে যাই। পাশ থেকে লাল্লু বলে উঠলো, কি কও আব্বা, তাহলে তো ফিরার সময় আমাকে একটা কুত্তাও কিনতে হইব। রনিদা, প্রেজেন্টেশনের জন্য সব রকম উপাচার রয়েছে, কিন্তু কন্টেন্টটা তোমার এখনো একটু হালকা ব্রাশ আপ করে নিতে হবে, পরের বার আরেকটু ভালো হবে। হ্যাঁ, অল দ্য বেস্ট। আজকে আমার খুব মনে পড়ছে সেই এপিসোডটা যেখানে তুমি চোখের জল ফেলতে ফেলতে এলিমিনেটেড হয়েছিলে। সো আজকে তোমাকে দেখে আমার খুব ভালো লাগছে। আরও ভালো লাগবে যদি আরও ভালো পারফর্ম করো, সেটা আমাকে নিয়েও করতে পারো, আমার তাতে কোনো অসুবিধা নেই। স্পোর্টসে শ্রীলেখা বরাবরই ভালো। পরান্দা, যেগুলো করলে তোমার যে প্লাস পয়েন্ট আমি আগেই বলেছি, জেস্চার আর অডিও, কিন্তু এই বিষয় নির্বাচনটা একটু দুর্বল আছে, আর একটু বেটার করার চেষ্টা করো, কারণ তোমার মধ্যে নিজস্ব 50% আছে, যেমন অপূর্ব ছিল। সুদীপ্তা, খুব ভালো পারফরমেন্স, আর একটু ওয়েল রিহার্সড হলে ইউ ক্যান ডু ওয়ান্ডার। সজল, তুমি যখন চোখের জল ফেললে আমাদের টিআরপি এমনি করে উঠে চলে গেল। তবে জি বাংলার তরফ থেকে আমাকে ডাকা হলো, সেই মিটিংয়ে সুজয় কুট্টি আর শুভঙ্কর দুজনেই ছিলেন। তারা বললেন, সজল যখন আবার ফিরে আসবে ওকে কাঁদাতে হবে। দেখতে থাকুন মিরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার 6, যেখানে মাঝে মধ্যে মুখ ফসকে সত্যি কথা বলে ফেলা হয়।